হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা আমাদের গাইড বইয়ের মডেল কোশ্চেন 1 এর ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুজ করব। তাহলে চলুন আমরা ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুজে চলে যাই। আমরা এগুলো আগে করেছি। দেখুন, এখানে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ গ্যাপ। এটা 10 মার্কস, অর্থাৎ 10টি গ্যাপ থাকে, 10 মার্কস। এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে এক একটা করে শব্দ ব্যবহার করে। একটার বেশি শব্দ কিন্তু দেওয়া যাবে না, দিলে সেটা ভুল হয়ে যাবে। ফিল ইন দ্য গ্যাপস পারতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হয়। আপনাকে খেয়াল রাখতে হবে নাউন কোথায় কোথায় বসাতে হয়, ভার্ব কোথায় বসান, কোথায় বসানো প্রয়োজন এবং কি ধরনের ভার্ব বসানো প্রয়োজন, কোথায় কোথায় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বসে সেটা একটু খেয়াল রাখলে হয়ে যাবে। সেটা আমরা ডিটেইলস আলোচনা করব পরবর্তীতে। আমরা যে 3টা পয়েন্ট বলেছি, এই 3টা পয়েন্টের উপরেই মূলত অধিকাংশ ফিল ইন দ্য গ্যাপস গুলো থাকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখুন, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। লক্ষ্য করুন, এখানে কোনো গ্যাপ নেই, কিন্তু আমরা এখান থেকে একটা জিনিস শিখেছি এবং শিখতেই হবে, তা নাহলে ফিল ইন দ্য গ্যাপস পারা যাবে না। বাংলাটা কেমন? বাংলাদেশ হয় একটি ছোট দেশ। এখানে যেই জিনিসটি লক্ষণীয়, এ হলো আর্টিকেল, স্মল হলো অ্যাডজেক্টিভ, কান্ট্রি হলো নাউন। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা গত টিউটোরিয়ালে যখন ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ করছিলাম, তখন কিন্তু আর্টিকেলের ব্যবহার দেখিয়েছিলাম যে আর্টিকেলের পরে নাউন বসে। অ্যাকচুয়ালি আর্টিকেলের পরে যেমন নাউন বসে, আবার পসেসিভ কেজের পরে, এই যে এখানে দেখুন, পসেসিভ কেজের পরেও কিন্তু নাউন বসে। এগুলোর প্রত্যেকটার 3টি করে ব্যবহার আছে। আর্টিকেলের পরে সরাসরি নাউন বসে, এই হলো এক নিয়ম, যেমনটি এখানে আমরা পেয়েছি দা প্রেজেন্স অফ ওয়ার্কিং উইমেন, এখানে তারপরে প্রেজেন্স নাউন দিয়ে দিয়েছিলাম। আবার পজিটিভ কেস এখানে রয়েছে দেয়ার, দেয়ারের পরে কিন্তু কোকুনস নাউন দিয়ে দিয়েছিলাম। এই হলো আর্টিকেল, আর্টিকেলের পরে কান্ট্রি, নাউন বসে গেল। এটা হলো আর্টিকেলের প্রথম নিয়ম। আর্টিকেলের দ্বিতীয় নিয়মটা হলো আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসে। তাহলে এখানে হলো এ আর্টিকেল, স্মল হলো অ্যাডজেক্টিভ, তারপর কান্ট্রি হলো নাউন হয়ে গেল। যেমন এ পেন, এ হলো আর্টিকেল, পেন হলো নাউন। এ নাইস পেন, এ হলো আর্টিকেল, নাইস হলো অ্যাডজেক্টিভ, পেন হলো নাউন। এটা হলো আর্টিকেলের দ্বিতীয় নিয়ম। আর আর্টিকেলের তৃতীয় নিয়মটা হলো আর্টিকেল, তারপরে একটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, আর নাউন তো আগের মতোই আছে। যেমন এ ভেরি নাইস পেন, যদি এরকম হয়, অথবা এটা কি ধরুন, এ ভেরি স্মল কান্ট্রি, এ হলো আর্টিকেল, এখানে ভেরি হলো অ্যাডভার্ব, স্মল হলো অ্যাডজেক্টিভ, কান্ট্রি হলো নাউন। ঠিক এই ফরম্যাটটা একটু খেয়াল রাখলেই হবে। এবং এটা শুধু ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে না, আপনার অন্যান্য গ্রামার যত কিছু শিখবেন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে, সেখানে অনেক কাজ দেবে এই তথ্যগুলো জানাতে। তাহলে আর্টিকেলের 3টি স্ট্রাকচার রয়েছে। দেখুন, আর্টিকেলের পরে নাউন বসে, দ্বিতীয়টা হলো আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ হয়ে তারপর নাউন বসে, আর তৃতীয়টা হলো আর্টিকেলের পরে একটা অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, এরপর নাউন থাকে, এরকম। তাহলে এখানে কোনটা আছে বলুন তো? আর্টিকেলের দ্বিতীয় নিয়মটি এখানে আছে। আর্টিকেল এ আছে এখানে, স্মল হলো অ্যাডজেক্টিভ, তারপর কান্ট্রি হলো নাউন। তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে আর্টিকেলের দ্বিতীয় নিয়ম। ওকে, দেখুন দ্বিতীয় যে গ্যাপটা আছে, এটি কিন্তু আর্টিকেলের ঠিক এখানে আমরা যেটা শিখে আসলাম সেটাই এখন এখানে আলোকপাত করা হয়েছে। দেখুন, তার মানে বুঝতেই পেরেছেন যে এইগুলো ছাড়া আপনি এগোতে পারবেন না। ইট হ্যাজ এ ড্যাশ পপুলেশন, ইট বলতে বাংলাদেশকে বোঝাচ্ছে। ইট হ্যাজ এ লার্জ পপুলেশন। এখন আমি কেন লার্জ দিয়েছি? লার্জ কিন্তু অ্যাডজেক্টিভ, লক্ষ্য করেছেন? লার্জ অথবা বিগ অথবা হিউজ অথবা ভাস্ট, আপনি যেটাই দেন সেগুলো সবই অ্যাডজেক্টিভ। তাহলে ইট হ্যাজ এ হিউজ পপুলেশন, হিউজ অ্যাডজেক্টিভ, এ হলো আর্টিকেল, হিউজ অ্যাডজেক্টিভ, পপুলেশন নাউন। ঠিক, এ হলো আর্টিকেল, স্মল অ্যাডজেক্টিভ, কান্ট্রি নাউন। খেয়াল করেছেন কত চমৎকার? তাহলে ইট হ্যাজ এ হিউজ পপুলেশন, অথবা ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, অথবা ইট হ্যাজ এ ভাস্ট পপুলেশন, অথবা ইট হ্যাজ এ বিগ পপুলেশন। আপনি বিগ, লার্জ, হিউজ যেটাই দেন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেল মাঝখানে অ্যাডজেক্টিভ, পরে তো নাউন দেওয়াই আছে। বাংলাদেশের বিশাল জনসংখ্যা রয়েছে। চমৎকার, আমাদের এ নম্বরের উত্তরটি হয়ে গেল। মোস্ট পিপল হিয়ার লিভ বিলো দ্য ড্যাশ লাইন। দেখুন, এখানেও আর্টিকেলের দ্বিতীয় নিয়ম। এই যে আর্টিকেল, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, তারপর নাউন দিয়েছেন। আর এখানে দেখুন তো, দা হলো আর্টিকেল, এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, আর পরে তো নাউন দেওয়াই আছে, লাইন। তার মানে বুঝতে পারছেন, আর্টিকেলের দ্বিতীয় নিয়ম অনুসারে, অর্থাৎ এ নাম্বার যে গ্যাপটা করেছেন সেই নিয়ম অনুসারে। অর্থটা কি? অধিকাংশ মানুষ এখানে ড্যাশ লাইনের নিচে বসবাস করে। তাহলে এখানে কি? দারিদ্র সীমার নিচে বসবাস করে। তাহলে আমরা বলবো মোস্ট পিপল হিয়ার লিভ বিলো দ্য পভার্টি লাইন। এখানে দা হলো আর্টিকেল, পভার্টি অ্যাডজেক্টিভ, লাইন হলো নাউন। কিন্তু পভার্টি কিন্তু অ্যাকচুয়ালি নাউন। অনেক সময় কিছু কিছু নাউন
অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে পভার্টি নাউন হওয়া সত্ত্বেও অ্যাডজেক্টিভের কাজ করেছে। তাহলে আমাদের নিয়মটা হলো কি আর্টিকেল, তারপর পভার্টি হলো অ্যাডজেক্টিভ, আর লাইন হচ্ছে নাউন। দেখুন তারপরেরটা কি, আমরা সামনে এগিয়ে যাই। অ্যান্ড ক্যান নট দেয়ারফর ড্যাশ টু এডুকেট দেয়ার চিলড্রেন। তাহলে এখানে এফোর্ট দিতে পারি। দেখুন সুতরাং তারা তাদের ছেলে মেয়েদের শিক্ষিত করতে ড্যাশ হয় না, শিক্ষিত করতে সমর্থ হয় না। সমর্থ হওয়া ইংরেজি হচ্ছে এফোর্ট করা। এফোর্ট করা মানে কোনো কিছু কাজ করতে সমর্থ হওয়া। দে যে উজ্জ আছে সেটাকে আমরা ধরে নিই মনে মনে। দে ক্যান নট দেয়ারফর এফোর্ট টু এডুকেট দেয়ার চিলড্রেন। সুতরাং তারা তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে সমর্থ হয় না। এখানে এফোর্ট না দিয়ে এফোর্ডেড, এফোর্ডিং বা এফোর্টস এরকম ব্যবহার করলাম না কেন? কারণ একটা অবশ্যই আছে। দেখুন এই গ্যাপটার আগের শব্দ কি, দেয়ারফর। দেয়ারফর তো একটা অ্যাডভার্ব, এটা কিছুই না। মনে রাখবেন অ্যাডভার্ব একটা সেন্টেন্সের কিছুই না, এটা ব্যবহার করা না করাতে সেন্টেন্সের খুব বেশি কিছু আসে যায় না। কিন্তু এটার আগের শব্দটা কি আছে, এটা গুরুত্বপূর্ণ, ক্যান নট। তাহলে গ্যাপের আগের শব্দটি এখানে আছে ক্যান নট। ক্যান নট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এই জন্য ক্যান নটের পরে আমরা এফোর্ট দিয়েছি। এফোর্ডেড, এফোর্টস, এফোর্ডিং এরকম কোনো কিছুই ব্যবহার করা সম্ভব না, শুধু ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এফোর্ট হবে উত্তরটি। মেনি পোর চিলড্রেন ড্যাশ ড্রপ আউট অফ স্কুল। আমরা এটুকু আগে অর্থ করে ফেলি এবং মিলানোর চেষ্টা করি। দেখুন অনেক গরিব ছেলে মেয়ে স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়। হ্যাঁ সম্পূর্ণ ঠিকই তো আছে অর্থ, সমস্যা নেই। দেখুন মেনি পোর চিলড্রেন সাবজেক্ট, আর ড্রপ আউট হচ্ছে ভার্ব অফ স্কুল, অর্থাৎ স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়। ঠিকই আছে, সাবজেক্ট ভার্ব সবই ঠিক আছে। তাহলে সেন্টেন্সের জন্য সাবজেক্ট ভার্ব দরকার, সেটা তো আছেই। তাহলে এই গ্যাপটা ডি নাম্বার গ্যাপ আমাদের দরকার নেই। এই একটা নতুন নিয়ম, সেটা হলো কি যখন দেখবেন আপনার সাবজেক্ট ভার্ব সবই ঠিক আছে, এই গ্যাপটার কোনো প্রয়োজনই নেই, তখন ওই গ্যাপটাতে আপনি দুটি জিনিস বসাতে পারবেন। হয় সেটা অ্যাডজেক্টিভ হবে, নয়তো সেখানে আপনাকে অবশ্যই অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তবে মনে রাখতে হবে যদি এই গ্যাপটাতে অ্যাডজেক্টিভ বসাতে চাই তাহলে গ্যাপের পরে সাধারণত নাউন থাকতে হয়। পরে কিন্তু আর নাউন নেই, এখানে ভার্ব আছে। তার মানে বুঝতেই পেরেছেন গ্যাপের পরে নাউন থাকলে শুধু অ্যাডজেক্টিভ বসানো যায়, এখানে তো আর গ্যাপের পরে নাউন নেই, ভার্ব আছে, বিধায় এখানে অবশ্যই আমরা তাহলে অ্যাডভার্ব বসিয়ে দেব। কারণ যেই গ্যাপটি বাদে সেন্টেন্সের অর্থ হয়ে যায় সেই গ্যাপটিতে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসাই। সুতরাং সেই সূত্র অনুসারে আমাদের ডি নাম্বারে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব বসবে। এখন এই দুটোর মধ্যে আমরা কোনটা বসাবো? যদি গ্যাপের পরে নাউন থাকতো তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ বসিয়ে দিতাম। আর নাউন না থাকলে যে কোনো কিছু থাক, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, দুনিয়ার যা কিছু থাক গ্যাপের পরে, শুধু নাউন বাদে, তাহলেই এই গ্যাপটাতে আমরা চোখ বুঝে অ্যাডভার্ব ব্যবহার করে ফেলবো। তাহলে দিন একটা অ্যাডভার্ব ব্যবহার করলেই হবে। দেখুন মেনি পোর চিলড্রেন ইউজুয়ালি ড্রপ আউট অফ স্কুল, সাধারণত স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়, সাধারণত কথাটা বলে দিলাম। ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি এরকম দিতে পারি। তবে আরেকটা ব্যবহারও কিন্তু এখানে হয়। দেখুন এখানে যদি একটা কনজাংশন ব্যবহার করি এইদার, তাহলে পরে কিন্তু এখানে অর আছে, এটার সাথে ম্যাচিং করে করা যায়। আবার এইদার ব্যবহার না করে অ্যাডভার্বও ব্যবহার করতে পারেন। তাহলে এখানে এইদার ব্যবহার করতে পারেন, আবার অ্যাডভার্ব হিসেবে জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি এরকম ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তাহলে মেনি পোর চিলড্রেন ইউজুয়ালি ড্রপ আউট অফ স্কুল আফটার জাস্ট আ ফিউ ইয়ার্স। কয়েক বছর পরে, স্কুলে যাওয়ার কয়েক বছর পরেই তারা স্কুল থেকে ঝরে পড়ে। অর সিম্পলি ডু নট গো টু ড্যাশ অ্যাট অল, কিংবা তারা ড্যাশে আদৌ যায় না বললেই চলে। কোথায় যায় না? স্কুলে যায় না বললেই চলে, কারণ কেবল তো স্কুলের কথাই বলা হলো। গো টু স্কুল, তাহলে এখানে ই নাম্বার আমরা স্কুল দিয়ে দেবো। গো টু স্কুল অ্যাট অল, এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়নি, টু এর পরে নাউন হয়ে গিয়েছে। বলুন তো কেন? টু এখানে প্রিপোজিশন, আর টু এর পরে কিন্তু আবার ভার্বের বেস ফর্ম হয়, সেটা খেয়াল রাখতে হবে। এখানে টু এর পরে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এরকম কোনো নাউন দিয়ে দিলাম। ডিসপাইট দিস সিচুয়েশন, এই সিচুয়েশন সত্ত্বেও, উই হ্যাভ ফার টু মেনি ড্যাশ টু এডুকেট, এই অবস্থা সত্ত্বেও আমরা অনেক ড্যাশ পাচ্ছি শিক্ষিত করার জন্য। তাহলে শিক্ষিত করার জন্য আমরা কি পাই? স্টুডেন্ট পাই। তাহলে উই হ্যাভ ফার টু মেনি স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস প্লুরাল দিতে হবে। বলুন তো কেন? এখানে লক্ষ্য করুন মেনি, সাম, ফিউ এইগুলো কি বলেন তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কি বসে বলুন তো? নাউন বসে।
আমরা এখানে শিখেছি, দেখুন এই যে আর্টিকেলের পরে যেমন এখানে অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। আবার আমরা এখান থেকে গত টিউটোরিয়ালে শিখেছিলাম কনসপিকুয়াস অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে সরাসরি কি বসে, নাউন বসে। সুতরাং বুঝতে পেরেছেন মেনি, মেনি হলো এমন একটি অ্যাডজেক্টিভ যেটার পরে নাউন বসবে, তবে সেই নাউনটা কি সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? মেনি তো প্লুরাল, তাহলে প্লুরাল নাউন দিতে হবে। তাহলে এখানে কিন্তু স্টুডেন্ট দিলে হবে না, স্টুডেন্টস দিতে হবে। তাহলে উই হ্যাভ ফার টু মেনি স্টুডেন্টস, আমরা অনেক স্টুডেন্ট পাচ্ছি, টু এডুকেট শিক্ষিত করার জন্য, কম্পেয়ার টু দ্য নাম্বার অফ ড্যাশ অ্যাভেলেবেল, আমাদের অ্যাভেলেবেল যে ড্যাশ রয়েছে সেগুলোর তুলনায়, তাহলে আমাদের অ্যাভেলেবেল যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর তুলনায়, তাহলে আমরা কি বলবো, কম্পেয়ার টু দ্য নাম্বার অফ ইনস্টিটিউশনস অ্যাভেলেবেল, এখানে আমরা ইনস্টিটিউশনস দেব। স্কুলস কলেজ বা ইউনিভার্সিটিস দিলেও হয়, কিন্তু এতগুলো তো একসাথে দিতে পারবো না, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটির নাম কি, শর্টকাট করে এক কথা আমরা বলতে পারি ইনস্টিটিউশনস। তাহলে আমরা এখানে বলবো কম্পেয়ার টু দ্য নাম্বার অফ ইনস্টিটিউশনস অ্যাভেলেবেল, তাহলে এখানে আমরা ইনস্টিটিউশনস দিয়ে দিলাম। অফ হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে আমরা একটা নাউন দিয়ে দিলাম, ঠিক এটার মতো, ই নাম্বারের মতো। টু হলো একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে আমরা একটা নাউন দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা সামনে এগিয়ে যাই। বাংলাদেশ নিডস মোর স্কুলস কলেজেস অ্যান্ড ড্যাশ, তাহলে এটার সাথে ছন্দ রেখে বোঝাই যাচ্ছে স্কুলস কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস, প্লুরাল প্লুরাল এবং প্লুরাল নাউন, তার মানে ইউনিভার্সিটিস এখানে দিলে বোধহয় মানাবে। বাংলাদেশের আরো আরো বেশি স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির দরকার আছে, টু প্রোভাইড ফর দ্য ইনক্রিজিং নাম্বার অফ ড্যাশ, পরিবর্ধিত ড্যাশের জন্য, পরিবর্ধিত ছাত্রছাত্রীদের জন্য, তাহলে টু প্রোভাইড ফর দ্য ইনক্রিজিং নাম্বার অফ স্টুডেন্টস, অফ হলো প্রিপজিশন, প্রিপজিশন পর নাউন বসিয়ে দিলাম। পরিবর্ধিত কি, পরিবর্ধিত স্টুডেন্টের জন্য আমাদের আরো বেশি স্কুল কলেজ ইউনিভার্সিটি দরকার। তাহলে দেখুন আমরা এখানে ইউনিভার্সিটিস দিয়েছি আর এখানে স্টুডেন্টস দিয়েছি, বাট ওয়িং টু ফিনান্সিয়াল অ্যান্ড রিসোর্স কনস্ট্রেন্টস, কিন্তু অর্থনৈতিক এবং সম্পদের সীমাবদ্ধতার কারণে, the government cannot fund the dash number of educational institutions, সরকার ফান্ড করতে পারে না ড্যাশ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের, এরকম হবে। তাহলে দেখুন গ্যাপের আগে কি আছে, আর্টিকেল, তাহলে এখানে আর্টিকেল, মাঝখানে হবে অ্যাডজেক্টিভ আর নাম্বার তো নাউন দেওয়াই আছে, ঠিক এটার মতো, এর নাম্বারের মতো। দেখুন তাহলে একই নিয়ম শিখে আপনি কত কিছু পাচ্ছেন। তাহলে কি হবে, দ্য গভর্নমেন্ট ক্যানট ফান্ড দ্য প্রয়োজনীয়, তার মানে নেসেসারি বা রিকুইজিট অথবা এসেনশিয়াল, এরকম যে কোনো কিছু দিতে পারেন অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে, দ্য গভর্নমেন্ট ক্যান নট ফান্ড দ্য এসেনশিয়াল রিকুইজিট অথবা এসেনশিয়াল নাম্বার অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস, আর্থিক এবং সম্পদের সীমাবদ্ধতার কারণে সরকার প্রয়োজনীয় সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড করতে পারছে না। এই ছিল আমাদের ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ। দেখুন এটা করতে গিয়ে আমরা যেসব নিয়ম শিখেছি এবং আপনারা লক্ষ্য করেছেন যে একটি নিয়ম ব্যবহার করেই কিন্তু বেশ কতগুলো ফিল ইন দ্য গ্যাপস আমরা পেরেছি। যেমন দেখুন এ নাম্বারে যেটা রয়েছে আর্টিকেলের দ্বিতীয় নিয়ম, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সেটা, এটা দিয়ে আমরা এ নাম্বার করেছি, এটা দিয়ে আমরা বি নাম্বার করেছি এবং এটা দিয়ে পরবর্তীতে আমরা যে নাম্বার করেছি আর্টিকেলের দ্বিতীয় নিয়ম অনুসারে। আবার প্রিপজিশনের পরে নাউন হয়, দেখুন ই নাম্বার আছে এরকম, তারপর এফ নাম্বার এরকম আছে, জি নাম্বারে এরকম আছে। এরপরে ক্যান নট হলো মডেল, মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়, আমরা এটা এখানে ব্যবহার করেছি। এরপরে অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, এরকম টু মেনি, এই মেনি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই কারণে পরে আমরা প্লুরাল নাউন ব্যবহার করেছি। ঠিক এই নিয়মগুলোই ঘুরে ফিরে থাকে। সুতরাং আপনি যদি শুধু ভার্বের নিয়মটা, নাউনের নিয়মটা এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোথায় বসে সেই নিয়মটা সঠিকভাবে শিখতে পারেন, তাহলেই দেখবেন অধিকাংশ ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ আপনি এমনিতেই পারছেন। ধন্যবাদ। আমরা পরবর্তীতে শিখব এই রিঅ্যারেঞ্জিংটি, তাহলে আমাদের এই মডেল টেস্টটি শেষ হয়ে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।